আমাদের এখানকার রাত ৯টার সময় আমরা গোছগাছ করে বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম নতুন এক গন্তব্যে যাওয়ার জন্য। এয়ার এশিয়ার অনেক দুর্নাম শুনেছি, কিন্তু আমাদের জার্নিটা বেশ ভালো ছিল। ২ ঘন্টা লেট হয়েছিল ওদের টেকনিক্যাল সমস্যার জন্য। তবে তাছাড়া ওভারঅল ভালো ছিল। আর পৌঁছে গেলাম নতুন একটা দেশে। মালয়েশিয়াতে আমরা সকালবেলা পৌঁছালাম, আর সেখান থেকেই হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে উপরে চলে গেলাম এত সুন্দর একটা ভিউ দেখতে। তারপর বেরিয়ে গেলাম সকালবেলার নাস্তার জন্য, মানে সকাল আর দুপুর মিলিয়ে খাবো এরকম। হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর রাস্তায় কবুতর দেখে ইমদিনার জন্য তো দাঁড়ানো লাগবেই। তারপর ডাবের পানি সাথে নিয়ে নিলাম। এবার চলে গেলাম রেস্টুরেন্টে খেতে। এই যে আমি এখানকার চিকেন বিরিয়ানিটা নিয়েছিলাম, আর আতিক নিয়েছিল ওখানে সাদা ভাতের একটা প্লেটার বলে, ওরা লিখে রেখেছিল হোয়াইট প্লেটার এরকম। তো আতিক ওটা নিয়েছিল, আর সাথে নিলাম এরকম চা। ভালোই ছিল সব কিছু মিলিয়ে। সকালবেলা নাস্তা শেষ করে আমরা চলে গেলাম একটা সুপার মার্কেটে, যেখান থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব আমরা। আমরা একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট নিয়েছি, যেখানে কোনো ব্রেকফাস্ট ইনক্লুড নাই এরকম কিছু। তো সিটির মধ্যে ভিলেজ গ্রোসার নামে শপ পেয়ে গেলাম, আর সেখানে ছোট্ট এই দুধের কোটাটা নিলাম। হ্যাঁ হ্যাঁ, নাও এটা নাও, রাখো। এই জেলিটা নিচ্ছি পাউরুটিতে খাওয়ার জন্য, আর এই জিনিসটা ফ্রিতে দিলেও খাবো না। আর ইমদিনার জন্য নিয়ে নিলাম চকোস দুধের সাথে খাওয়ার জন্য। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি কি আছে, কি কেমন দাম, নতুন জায়গায় গেলে যেটা হয়। মাছ, মাংস, সবজি সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। উপরে চিংড়ি মাছ ছিল, ডিম ছিল এক সাইডে। তারপরে ইমদিনার জন্য সসেস নিয়েছি। আর লবণ খুঁজতে খুঁজতে যাক ফাইনালি একটা লবণ পেলাম। এখান থেকে যে লবণটা নিয়েছিলাম, লবণটার দামটা বেশ ভালোই ছিল। আর তেমন কোনো অপশন ওই সময় ছিল না, হয়তো ওই সময় শেষ হয়ে গিয়েছিল, পরে হয়তো ওরা আবার ওখানে দিবে। আর ওখান থেকে চলে গেলাম চকলেটের সেকশানে। সেখান থেকে আতিকের কলিগদের জন্য বেশ কিছু চকলেট নিল। তারপর এই তো ঘোরাঘুরি শেষে, প্রয়োজনীয় কেনাকাটা শেষে আতিক চলে গেল বিল দিতে, আর আমি ওই সময় বাইরের দিকে একটা কেকের হাউস ছিল, সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল, তাই ভিডিও করে নিলাম।